শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য যা লাগে তাই করব, প্রয়োজনে নিজের জীবনও দিব, তারপরও এই দেশের মধ্যে শেখ হাসিনাকে ফিরিয়ে আনবো, আওয়ামী লীগকে ক্ষমতায় আনবো। এইভাবেই শপথ গ্রহণ করছিলেন গ্রামগঞ্জের কিছু মহিলারা। শপথ করতেছি যে শেখ হাসিনাকে দেশে ফেরানোর জন্য আমরা যা যা করার দরকার তাই করব। তবুও প্রয়োজনে আমরা আমাদের জীবন দিয়ে দিব, উৎসর্গ করে দিব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এখানে তারা স্পষ্ট ভাষায় শপথ গ্রহণ করেছে যে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনে নিজের জীবন দিয়ে দিব। তিনি যখন এই দেশের মধ্যে ছিল তখন আওয়ামী লীগ হেসেছে, তাই পুনরায় তারা স্লোগান দিচ্ছে শেখ হাসিনা আসবে, আওয়ামী লীগ হাসবে। স্লোগানটা এমনই হওয়া দরকার, কিন্তু ভুলবশত বলছে শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে না। পুরো বাংলাদেশ শেখ হাসিনা আসলে হাসবে না, বরঞ্চ বাংলাদেশ আরো নতুন করে কান্না শুরু করবে। এই জুলাই আন্দোলনের মধ্যে বাংলাদেশের লক্ষ কোটি জনতা একত্রে হয়েছিল। যদি কোনোভাবে আওয়ামী লীগ সরকার এই দেশে পুনর্বাসন করতে পারে তাহলে সেই সকল মানুষের অবস্থা কি হতে পারে সেটা একটু চিন্তা করে দেখেন। গ্রামগঞ্জের যেই সকল মানুষগুলো এখন শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে চাচ্ছে তারা আওয়ামী লীগ থাকা অবস্থায় নিজেদের স্বার্থ হাসিল করতে পেরেছিল, তখন তারা ক্ষমতা দেখাতে পেরেছে, কিন্তু বিএনপি সরকার আসার পর তারা যেন পথে বসে পড়েছে, আর কোনো ইনকাম সোর্স নেই, চাইলেই লাথি দিতে পারছে না মানুষের পেটে, তাই শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে চাচ্ছে। দেখেন, শেখ হাসিনা বা আওয়ামী লীগের নাম ব্যবহার করে আওয়ামী লীগের ছদ্মছায়া থেকে অসংখ্য অপরাধীরা অপরাধ সংগঠিত করেছে। রাস্তা নির্মাণের কথা বলে কোটি টাকার বাজেট এনে লক্ষ টাকা খরচ করে সেই রাস্তা বানিয়েছে, কিছুদিন পর সেই রাস্তা ভেঙে গিয়েছে। কোটি কোটি টাকা ব্যয় করে ব্রিজ বানানো হয়েছে, সেই ব্রিজ উদ্বোধনের আগে ভেঙে গিয়েছে। এই কারণেই আওয়ামী লীগ বা শেখ হাসিনার প্রতি মানুষ এতটা নারাজ হয়ে গিয়েছিল, এতটা ক্ষুব্ধ হয়েছিল। বাধ্য হয়ে একটা সময় দেশ থেকে আওয়ামী লীগকে বিতাড়িত করার জন্য সকল জনতা একত্রে রাস্তায় নেমেছিল। সেই জুলাই গণ অভ্যুত্থানের কথা ভুলে গেলে চলবে না। মাত্র 2 থেকে 2.5 বছর পর শেখ হাসিনাকে এই দেশের মধ্যে সেই জনগণ ফিরিয়ে আনতে চায়, এটা যেন স্বপ্নদোষের মতো। এই দুঃস্বপ্ন আপনারা দেখেন না। এত সহজেই আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় ফিরে আসতে পারবে না। এই যে শেখ হাসিনা বারবার যে আশ্বাস দিচ্ছে এই ডিসেম্বর মাসে শেখ হাসিনা এই দেশে ফিরে আসবে, সেটা কতটুকু সত্য? রাজনৈতিক বিশ্লেষকদের চিন্তা ভাবনায় সেই সত্যটার প্রমাণ যেন মাত্র 2 থেকে 3%। শেখ হাসিনা আসবে এটা বলছে শুধুমাত্র তাদের দলকে টিকিয়ে রাখার জন্য। এখন শেখ হাসিনা যদি বলে যে আমি আর দেশের মধ্যে ফিরে আসবো না, তাহলে এই আওয়ামী লীগের পতন ঘটবে। দলকে জাগ্রত করার জন্য 2 দিন পর পর এই ধরনের স্লোগান ভাষণ দিয়ে যাচ্ছে ভারতে বসে থেকে। ভারতের মোদি বলছে আমি এমন কোন অপরাধীকে আমার দেশের মধ্যে জায়গা দিব না যারা অন্য কোনো দেশে অপরাধ করে আসছে, অথচ শেখ হাসিনাকে জায়গা দিচ্ছে। এবং ভারতের সরকারের নির্দেশেই একটি বড় প্রেস কনফারেন্স করতেও তিনি পেরেছেন, যেখানে অডিও বার্তায় এমন কিছু কথা বলেছেন যে শেখ হাসিনা আসলে দেশে ফিরে আসবে, জনগণ নাকি তাকে চায়। আসলে কি দেশের জনগণ শেখ হাসিনাকে চাচ্ছে যেভাবে তারা শপথ গ্রহণ করলো? কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামতটি জানাতে পারেন। এছাড়াও যে সকল মহিলারা এইভাবে শপথ গ্রহণ করছে এরা কি আসলেই আওয়ামী লীগ করে, নাকি আওয়ামী লীগকে পচানোর জন্যই এরকম একটি ভিডিও বানিয়েছে? এখন জোরালো কণ্ঠে মানুষ জয় বাংলা, জয় বঙ্গবন্ধুর স্লোগানটাও দিতে পারে না, এতটা ভয় তাদের মনে। ঠিক একইভাবে যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন বিএনপি জামাত রাস্তায় বেরোতে পারে নাই, তখন কি বলতে পারে নাই বাংলাদেশ জিন্দাবাদ? তখন কি বলতে পারেনি ইনকিলাব জিন্দাবাদ? যদি বলে তাহলে সাথে সাথে জেলে ঢোকানো হয়েছে। এবং কারো যদি মুখে বড় বড় দাড়ি, সুন্নতি লেবাস ধরে কেউ রাস্তায় বেরোতো তাদেরকেও করতো তৎকালীন শেখ হাসিনার প্রশাসন, বলা হতো তারা জামাত শিবির করে। আপনার আমার এলাকায় এই ধরনের অসংখ্য মানুষকেও হয়েছে। আপনার এলাকায় কি এমন কোন ঘটনা ঘটেছিল যেখানে একজন মানুষের বড় বড় দাড়ি, পরনে পাঞ্জাবি, মাথায় টুপি, সুন্নতি লেবাস ধারণ করার কারণে তাকে জামাত শিবির বলে জেলে ঢোকানো হয়েছিল? এমন কোন ঘটনা ঘটে থাকলে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি শেয়ার করে দেন। গ্রামের মানুষ শপথ গ্রহণ করেই নিয়েছে প্রয়োজনে জীবন দিবে, তারপর শেখ হাসিনাকে ফিরিয়ে নিয়ে আসবে। এটাই কি সত্য হবে? প্রতিদিনের এই ধরনের ঘটনা, দুর্ঘটনা, লুকোনো সত্য জানতে পেজটাকে এখনই ফলো করে রাখেন।